সুনির্দিষ্ট প্রতিকার আইন ধারা ১৪। চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে অবশিষ্ট অংশ কার্য সম্পাদন করা যায়। ধারা ১৫। চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে অবশিষ্ট অংশ কার্য সম্পাদন করা যায়। ধারা ১৬। চুক্তির অসম্পাদিত অংশ স্বতন্ত্র হলে কার্য সম্পাদন করা যায়। ধারা ১৮। ত্রুটিপূর্ণ শর্তসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার ৪টি। ধারা ১৯। আদালত ২টি কারণে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন: প্রতিকার যথেষ্ট না হলে আর কার্য সম্পাদন অসম্ভব হলে। ধারা ২১। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না ৮টি ক্ষেত্রে। ধারা ২১ ক। স্থাবর সম্পত্তির বায়না চুক্তি লিখিত ও রেজিস্ট্রিকৃত না হলে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। ধারা ২২। আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি না দিয়ে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে ২টি ক্ষেত্রে: ১. বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা থাকলে, ২. বিবাদীর প্রতি কঠোরতা। ধারা ২৩। ৮ শ্রেণীর ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারেন। ধারা ২৪। ৪ শ্রেণীর ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার পেতে পারেন না। ধারা ২৬। পরিবর্তন ছাড়া কার্যকরীকরণ করা যায় না ৫টি ক্ষেত্রে। ধারা ২৭। ৫ শ্রেণীর ব্যক্তিকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যায়। ধারা ২৮। ৩ শ্রেণীর ব্যক্তিকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করা যায় না। ধারা ২৯। খারিজের পর ক্ষতিপূরণের মামলা দায়েরে বাধা। এরকম আরও ভিডিও পেতে ল এক্সপ্রেস পেজটি ফলো দিন। ল এক্সপ্রেসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।